হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের দোলায় বর্তমান ধান কাটা প্রায় শেষের দিকে। তো আমাদের এই যে এইটুকু ধান মূলত হাইব্রিড ধান। তো এখন পাক এসে গেছে আর কি, পাকতে শুরু করছে। এই যে দেখেন, মাশাআল্লাহ ধানের রং ভালো দেখা বোঝা যাচ্ছে। তো ভালোই শীষ দেখা যাচ্ছে আর কি। তো ধানটা এবার লাগানোর পর আর কি আমরা ধানে কোনো নিড়ানি দিইনি। তো নিড়ানি না দেওয়া আর কি, জমিটা একটু অপরিষ্কার আছে। তো অপরিষ্কার থাকার কারণে এই যে দেখেন, ধানের গাছের সমান ঘাসের ফুল হচ্ছে। এই যে দেখেন চলে এসছে, এগুলো কিন্তু ঘাসের ফুল। এই যে এগুলো কিন্তু সব ঘাস, মানে ধানের গাছের সমান হয়ে গেছে ঘাস। এত পরিমাণ যে ঘাস হয়েছে, কারণ জমিটা আমাদের নিড়ানি দেয়নি আর কি, তাই আর কি এমনটা হয়েছে। তো ধানের শীষ বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। এগুলো মূলত হাইব্রিড ধান, ভালোই ফলন বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ দেয় ভালোই ধান হবে। তো ধান মোটামুটি পেকে গেছে আর কি। এই যে আমাদের ধানের পাশের জমিগুলো কেটছে, কিন্তু এগুলো নিচু জমিগুলো কেটে ফেলছে। তো আমাদের ধানগুলো কাটা যাবে, মানে আর 2-3টা দিনের মধ্যে ধান কাটা যাবে, সমস্যা নেই। তো ধানের শীষে একটু হঠাৎ একটু সমস্যা বোঝা যাচ্ছে। এই যে দেখেন, ধানটা মানে সাদা হয়ে গেছে। এরকম কিন্তু অনেক শিশু এরকম সাদা হয়ে যাচ্ছিলো। তো এগুলো মূলত আমাদের হাইব্রিড ধান আর কি। তো বেলা প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। তো ভিউয়ার্স, অনেক দিন ধরে মানুষ ভাবতেছে পানি হবে, বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় কিন্তু হচ্ছে। তা আমাদের এদিকে বৃষ্টি হয়নি। এই যে দেখেন, এই জমিগুলোতে কিন্তু ধান কাটা শেষ। এই যে দেখেন নাড়া কত বড় বড় করে নাড়া রাখছে। তো এই সিজনে এভাবে নাড়া রাখে, কারণ ধানের ওজন অনেক বেশি, যেহেতু কাঁচা ধান নিয়ে যায়। তো ওই দিকে কিন্তু মানুষ ধান নিয়ে যাচ্ছে আর কি। এই যে এখানে সন্ধ্যাবেলায় তবু মানুষ ধান নিয়ে যাচ্ছে আর কি। তো ওগুলো মূলত ভ্যাটের ধান হয় আর কি, ওগুলো নিয়ে যাচ্ছে। তো আমার ধানগুলো মোটামুটি পেকে গেছে। তো এগুলো আমরা কয়েকদিনের মধ্যে কাটবো আর কি। তো এই হচ্ছে আমাদের ধানের অবস্থা। এই যে দেখেন, এগুলো কিন্তু হাইব্রিড ধান আমাদের। শীষে মানে মোটামুটি 50%, মানে 70% ধান পেকে গেছে। মূলত এই গোড়ালির ধানগুলো কয়েকটা করে পাকেনি আর কি, সবুজ হয়েছে এখনো। আর 2-3 দিন গেলে এগুলো পেকে যাবে আর কি, পরিপূর্ণ পাক চলে আসবে। তো আমরাও এই ধানগুলো কাটবো 2-3 দিনের মধ্যে, কারণ এইদিকে দেখেন সব ধান কেটে ফেলা শেষ। মানুষ আবার এই যে ধান ক্ষেতের পাশে যে ভুট্টা ক্ষেতগুলো আছে, তো এই যে ভুট্টা ক্ষেতগুলো, এগুলোও নিয়ে গেছে। আর মাঝখানে আমাদের শুধু ধানটাই পড়ে আছে। তো আমরা ওটা নিয়ে যাব। তো ভিউয়ার সবাই দোয়া করবেন যেন আমরা মানে ভালোভাবে ধানগুলো ঘর করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।